ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে সকাল থেকে ভিডিওটা দেখাবো। একটু গাছে পানি দিয়ে ঘরে চলে আসলাম রুটি রান্না করতে। আমি বেশিরভাগ সময় বাসায় রুটি করা হয়, বাইরের রুটি খাওয়া যায় না। শীতকালে আমাদের এখানে চুলার জালটা সকালের দিকে কম থাকে, তাই আমি সিলভারের তাওয়াতে না করে ফ্রাই প্যানে করতেছি, কারণ ফ্রাই প্যানটা একটু তাড়াতাড়ি গরম হয়। এমনিতেই তো তাওয়ার ভিতরে রুটিটা খুব সুন্দর হয়, তারপরে কি আর করার। গ্যাসের প্রবলেম তো এখন বেশিরভাগই জায়গায় দেখা যায়। যে রুটি রান্না শেষ করে বুটের ডালের তরকারি করব। বুটের ডালটা কি হয়, আমি বেশিরভাগ সময় ফ্রিজে সিদ্ধ করে রাখি। অনেক সময় দেখা যায় হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে হালকা পেঁয়াজ মরিচ হালকা মশলা একটা ডিম দিয়ে সুন্দর একটা রুটি খাওয়ার জন্য তরকারি করা যায়। সাথে একটা ডিম ভাজি বা একটু বাইরে থেকে কিছু আনে দিলে 3 পদের হয়ে যায়, 2-3 পদের দেওয়া যায় সামনে। অনেক সময় দেখা যায় দুপুরে রান্নাতেও সিদ্ধ করা ডাল থাকলে ডিম দিয়ে তরকারি রান্না করতে পারি। বুটের ডাল, লাউ, ডিমের তরকারি, ওটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। সিদ্ধটা থাকলে কি হয়, দেখা যায় এই টাইমটা একটু সেভ হয়। পেঁয়াজ লাল করে পেঁয়াজে একটু জিরা, খাড়া জিরা দিব যাতে একটু গ্রানটা ভালো আসে।
দানা থাকে, আমারটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, এর জন্য দেখতে এরকম মাখা মাখা লাগতেছে। আপনারা একটু চাইলে শক্ত রাখতে পারেন, ফ্রিজে রাখলে এমনিতেও নরম হয়ে যায়। ডিপে সিদ্ধ করে ডিপে রাখবেন, নর্মালে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে এখনো বরফও ঠিকভাবে ছাড়েনি। একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। গরম মশলার গুঁড়া দিলাম। গরম মশলাটা আমি বাসায় করি। ঢাকা দিয়ে দিলাম। দেখেন কত দ্রুত তাড়াতাড়ি হয়ে গেছে। খেতেও ভালো লাগে যে মা আমি এখন নাস্তা করতে চলে যাব। নাস্তা শেষ করে রান্না করতে চলে আসলাম। আজ আপনাদের সাথে কচুমুখী দিয়ে গরু গোশ রান্না দেখাবো। আপনারা দেখে হয়তো ভাববেন যে এতটুকু গোশ দিয়ে আমি কচুমুখির তরকারি রান্না করব। আসলে হয়েছে কি, অনেক বাচ্চারা চিংড়ি মাছ দিয়ে কচুমুখী খেতে চায় না, বা এভাবেও কচুমুখী তাদের পছন্দ থাকে না। আমি ভাবলাম কি একটু গোশ দিয়ে রান্না করলে বাচ্চাদের পছন্দ হবে। আমি এটা অনেক সময় আমি কী করি, রান্নার জন্য যে গোশটুকু বের করি সেখান থেকে একটু একটু কেটে এভাবে জমিয়ে রাখি। এই যে পেঁয়াজের সাথে গরু গোশটা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, পরে স্বাদ মতো লবণ। কচুমুখী ধোয়ার সময় আমি এই যে এভাবে দালঘুটনি দিয়ে ধুই, কারণ কি হাত দিয়ে ধুলে প্রচুর হাত চুলকায়। আসলে এই পদ্ধতিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। ফ্রাই প্যানে একটু লবণ, একটু হলুদ গুঁড়া দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিব। এর মধ্যে মাংসগুলো গলে গেছে, এগুলা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন কত সুন্দর করে ভাজা হয়েছে। কচুমুখিটা ভেজে নিলে কি হয়, ওই যে একটা যে কেমন ভাবটা থাকে না, একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতেও তরকারিটা ভালো লাগে। সুন্দর করে ভাজা হয়ে গেলে কচুমুখি থেকে কেমন একটা সাদা সাদা পিছলার মতো থাকে, ওটা আর থাকে না। একটু ধনেপাতা দিয়ে দিব নামানোর